ربي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم মুআজ্জাজ হাজিরিন, আমরা গত মজলিস থেকে মোমান বিহি অর্থাৎ ঈমানের বিষয়বস্তু কি কি, কোন কোন বিষয়ে ঈমান আনা ফরজ, এ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। ঈমানের প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনার তিনটা দিক। একটা হলো ওজুদে বারি, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। দ্বিতীয় হলো তাওহীদে বারি, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। তৃতীয় হলো সিফাতে বারি, আল্লাহর গুণ বৈশিষ্ট্যে বিশ্বাস করা। গত মজলিসে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের মজলিস থেকে তাওহীদ সম্পর্কে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কথাগুলো খুব গভীর মনোযোগ সহকারে শোনার এবং বুঝার। প্রথম কথা হলো তাওহীদ কাকে বলে, তাওহীদের পরিচয় কি? আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সত্তাগত অস্তিত্বে আল্লাহ একজন।
আল্লাহ একাধিক নন, দুজন তিনজন অসংখ্য অগণিত না, আল্লাহ সত্তাগত অস্তিত্বে একজন। আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের স্রষ্টা একজন, গোটা বিশ্ব জগতের নিয়ন্তা একজন, গোটা বিশ্ব জগতের মালিক একজন। জীবন মৃত্যু দানকারী একজন, কল্যাণ অকল্যাণের মালিক একজন, সুস্থতা দানকারী একজন, রিজিক দানকারী প্রতিপালনকারী একজন। যিনি এই সকল গুণের মালিক, এই সকল গুণের অধিকারী, একমাত্র তিনি মাবুদ, ইবাদতের যোগ্য একমাত্র একজন, উপাসনার যোগ্য, পূজা অর্চনার যোগ্য একমাত্র একজন, আর কেউ না। এটার নাম হইল তাওহীদ। সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব। এটাকে বলে তাওহীদ, একাত্মবাদ। এই তাওহীদের বিশ্বাস, এর গুরুত্ব কি? এই তাওহীদের বিশ্বাসের উপরে দ্বীন ও ইসলামের ভিত্তি। ঈমানের প্রধান রোকন হইল তাওহীদ। এই যে ইসলামের প্রাসাদ, ইসলামের সুউচ্চ মিনার, এটা তাওহীদের বিশ্বাসের উপরে স্থাপিত। তাওহীদ আছে তো ইসলাম আছে, ঈমান আছে। আমার তাওহীদ নাই, তাওহীদের সাথে শিরকের মিশ্রণ হয়ে গেছে, তাহলে আমার ঈমান ইসলাম নাই। ঈমানের প্রধান রকম হইল কি? তাওহীদ। সব নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের তালিম এবং হেদায়েতের কেন্দ্রীয় বিষয় ছিল তাওহীদ। কি ছিল? তাওহীদ। সব নবী রাসূল তাওহীদকে শিক্ষা দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূলদের দাওয়াত কি ছিল, প্রধান দাওয়াত কি ছিল, এই কথাটা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সব নবী এই দাওয়াত দিয়েছে, ইয়া কওমি, হে আমার স্বজাতি, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এই তাওহীদের দাওয়াত
সব নবী রাসূল দিয়েছেন। কোরআনে কারীমের প্রত্যেকটা সূরার মধ্যে তাওহীদের আলোচনা আছে। প্রত্যেকটা সূরার মধ্যে তাওহীদের আলোচনা আছে এবং তাওহীদের যতগুলো প্রকার আছে সব প্রকার সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট ধারণা দিয়েছেন তাওহীদ সম্পর্কে। এবং যেহেতু ইসলাম দ্বীন, ইসলাম সর্বশেষ দিন, এরপরে আর কোনো দিন আসবে না এবং পরিপূর্ণ দিন, এই কারণে ইসলামে শিরক ঢুকার, শিরককে তো নিষিদ্ধ করছে, শিরক ঢুকার যত ছিদ্র পথ আছে এই সব ছিদ্র পথ ইসলাম বন্ধ করে দিয়েছে। এমন কোন পথ খোলা রাখে না ইসলাম যে পথ দিয়ে শিরক ঢুকতে পারে। শিরকের সব পথকে ইসলাম ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছে। এই তাওহীদ আমাদের ভালো করে বুঝতে হবে এবং এই তাওহীদকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাওহীদের অনেক দলিল পেশ করছেন, অনেক প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাওহীদের দিয়েছেন। আল্লাহ যে এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার সত্তার মধ্যেও কোনো শরীক নেই, তার গুণাবলীর মধ্যেও কেউ কি নেই, শরীক নেই, তার কর্মের মধ্যেও কেউ তার সাথে শরীক নেই, ইবাদতের ক্ষেত্রেও তার সাথে কেউ শরীক নেই। এই কথার দলিল কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে দিয়েছেন। অনেক প্রচুর আয়াত কোরআনে কারীম তেলাওয়াত করলে কোরআনে কারীম এই বিষয়ে প্রধান যে কথাটা বলেছে সেটা হলো গোটা বিশ্ব জগতের খালেক আল্লাহ, স্রষ্টা আল্লাহ। এই সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস আল্লাহর তাওহীদের প্রমাণ, আল্লাহর একত্ববাদের প্রমাণ। স্রষ্টা একজন, সকলে স্বীকার করে স্রষ্টা একজন। যারা দেবদেবী পূজে তারাও বলে স্রষ্টা একজন, মাবুদ একজন। আসমান জমিন কে সৃষ্টি করেছে তারাও বলে আল্লাহ সৃষ্টি করছে। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বলছে। এই মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তো তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তো স্রষ্টা একজন, মাবুদও একজন। এটা কোরআন কারীমের সবচেয়ে অকাট্য দলিল। স্রষ্টা একজন, মাবুদও একজন। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর সাথে আর কেউ শরীক নেই। আল্লাহর সৃষ্টি কর্মে আল্লাহর সাথে আর কেউ কি নেই, শরীক নেই। কাজে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে আর কেউ কি থাকবে না, শরীক নেই। সৃষ্টি যার, ইবাদত তার। সৃষ্টি যার, ইবাদত তার। যিনি স্রষ্টা তিনিই মাবুদ। আল্লাহ তাআলার কিছু গুণাবলী আছে যে আলোচনার সামনে আমরা করব। গুণ বৈশিষ্ট্য আছে যেগুলো শুধু আল্লাহর মধ্যে আছে, আর কারোর মধ্যে নেই।
আল্লাহর গুণ বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাকের তাওহীদের প্রমাণ। আল্লাহ বিশ্বজগতের স্রষ্টা, আল্লাহ বিশ্বজগতের নিয়ন্তা, আল্লাহ বিশ্বজগতের মালিক, আল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক, আল্লাহ উদ্ধারকারী, আল্লাহ ত্রাণকর্তা, আল্লাহ তাআলা বিপদ দূরকারী। যেহেতু আল্লাহ সব করেন, কাজে ইবাদত একমাত্র কার হবে? তার। আল্লাহ তাআলার সিফাত এবং গুণাবলী, আল্লাহ পাকের সিফাত এবং গুণাবলী অপরিহার্য দাবি হলো তাওহীদ। আল্লাহ পাকের সিফাত এবং গুণাবলীর অপরিহার্য দাবি কি? তাওহীদ। স্রষ্টা আল্লাহ, মাবুদ আল্লাহ, বিশ্বজগতের নিয়ন্ত্রক আল্লাহ, মাবুদ আল্লাহ, বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ, মাবুদ আল্লাহ। যিনি সব গুণের মালিক তিনি মাবুদ। আল্লাহ পাকের সিফাত এবং গুণাবলীর অপরিহার্য দাবি হলো তাওহীদকে কি করা? স্বীকার করা। এই জন্য আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আল্লাহর একত্ববাদের দলিল। খুদ আপনি আমি, আমার আপনার অস্তিত্ব, আমার আপনার এই দেহ, আমার ভিতরে যা কিছু আছে, এই সব কিছু আল্লাহর তাওহীদের দলিল। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার মধ্যে চিন্তা করো, তোমার মধ্যে চিন্তা করো, তোমার চোখের মধ্যে চিন্তা করো, তোমার কানের মধ্যে চিন্তা করো, তোমার জুবানের মধ্যে, জিহ্বার মধ্যে চিন্তা করো, তোমার ব্রেনের মধ্যে চিন্তা করো, এই গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চিন্তা করো, তুমি আমার একত্ববাদকে চিনতে পারবে। আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, নাপাক পানি, নাপাক পানি, এই পানির উপরে নাপাক পানি, এক ফোঁটা দুই ফোঁটা পানি, এই পানির উপরে কারিগরি, এত নিপুণ কারিগরি, এত সুন্দর শিল্পকর্ম কে করলো? এই শিল্পকর্মের মধ্যে আল্লাহর সাথে কি আর কেউ শরীক আছে? আছে কেউ? এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা, ছবি কে করলো? আমার কানের মধ্যে শ্রবণ শক্তি কে দিল? শোনার শক্তিটা কে দিল? আমার চোখের মধ্যে দেখার শক্তিটা কে দিল? আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে বাক শক্তি, কথা বলার শক্তিটা কে দিল? আল্লাহ। এই তোমার চোখের মধ্যে চিন্তা করো, তোমার কানের মধ্যে চিন্তা করো, তোমার বাক শক্তির মধ্যে চিন্তা করো, তোমার ব্রেনটার মধ্যে চিন্তা করো, এইগুলো সব একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া এই সৃষ্টিকর্মে আল্লাহর সাথে আর কেউ শরীক নাই। আছে? কাজে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা একমাত্র মাবুদ। তিনি তোমার ইবাদত, তোমার উপাসনা, তোমার পূজা অর্চনা পাওয়ার একমাত্র মালিক। কোরআন কারীমে আল্লাহ তাআলা খালকে, আল্লাহর সৃষ্টিকর্মকে আল্লাহর তাওহীদের দলিল হিসাবে বিভিন্ন আয়াতে পেশ করেছেন। সূরা বাকারায় শুরুতেই, সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন,
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সকল, তোমাদের এক প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি গত হয়ে গেছে সকল জাতিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর সেই স্রষ্টার ইবাদত করো। তো স্রষ্টা আল্লাহ, মাবুদকে আল্লাহ। এরপর আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। কি বানিয়েছেন? বিছানা বানিয়েছেন, বসবাসের উপযোগী বানিয়েছেন। জমিন যদি পানির মতো হইতো, নড়াচড়া করতো, বসবাস করতে পারতাম? বিল্ডিং বালাখানা বানাইতে পারতাম? পারতাম। যদি পাথরের মতো শক্ত হইতো তাহলে পারতাম? পারতাম। আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা আসমানকে ছাদ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মান, যে আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, ওই বৃষ্টি দ্বারা তোমাদের জন্য আল্লাহ তাআলা ফল মূল তরি তরকারি যাবতীয় সবকিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য উৎপন্ন করলেন। সে আল্লাহ তাআলার ইবাদত করো। এই সব কর্ম এক আল্লাহ করছে। কে করছে? এক আল্লাহ করছে। আল্লাহর এই সৃষ্টি কর্মে আল্লাহর সাথে কেউ শরীক নাই। কাজে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর সাথে কেউ শরীক নাই। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হবে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, কাজে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমান, আল্লাহর মতো আর কাউকে বানাইও না। কাজে স্রষ্টা আল্লাহ, ইবাদত কার? আল্লাহ। পৃথিবীর সবকিছু, সব বস্তু আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দেয়। हर गया है के अज़मीरो याद वहदहू ला शरीका लहू गोयाद। যে চারাটা জমিনের মাটি ভেদ করে বের হয়, কি সুন্দর চারা, কত নরম, একটা নরম সুতার মতো একটা বীজ, এই বীজকে ফাইটা বিদীর্ণ কইরা সুতার মতো একটা চারা মাটির স্তর ভেদ করে কে বানাইলো? কে বের করলো? কৃষক করছে এটা? এই যে চারাটা উঠলো মাটির স্তরকে ভেদ করা, একটা মাটি, শক্ত মাটি, এই সুতার মতো একটা চারা, এই মাটিটাকে ভেদ করে কে উঠাইলো? এই চারাটা একথা বলতেছে আমার মাবুদ কয়জন? একজন। আমার স্রষ্টা একজন, আমার সৃষ্টি করেওয়ালা একজন, আমার ইবাদতের বুঝতে একমাত্র আল্লাহ তাআলা। हर गया है के अज़मीरो याद वहदहू ला शरीका लहू गोयाद।
প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার তাওহীদের কি করে সাক্ষ্য বহন করে। প্রত্যেকটা বস্তু ওয়া ফি কুল্লি শাইইন লাহু শাহিদু ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আরব কবি বলছে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি এই কথার প্রমাণ বহন করে যে আল্লাহ এক, অদ্বিতীয়, একমাত্র আল্লাহ তাআলাই মাবুদ, একমাত্র আল্লাহই স্রষ্টা, আর কেউ স্রষ্টা নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তোমাদের মাবুদ, তোমাদের প্রতিপালক, যিনি গোটা বিশ্ব জগতের স্রষ্টা। খালিকু কুল্লি শাই, সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের কি রব, তিনি তোমাদের মাবুদ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই। ফাআন্না তুফাকুন, হে মানুষ তুমি বিভ্রান্ত হইয়া কোথায় ঘুরতেছ, কার কাছে যাইতেছ, কার দরবারে গিয়া মাথা ঠুকতেছ, আল্লাহকে বাদ দিয়া কার কাছে যাও, কার কাছে প্রার্থনা করো, কাকে ডাকো, কার নামের জিকির করো, কাকে আহ্বান করো? তুমি আল্লাহর কাছে আসো যিনি সবকিছুর কি স্রষ্টা, সবকিছু যিনি করছেন। তো কোরআনে কারীমে এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহর সৃষ্টিকর্ম এবং আল্লাহর গুণাবলীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা তাওহীদের কি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। স্রষ্টা আল্লাহ, সব গুণের অধিকারী আল্লাহ তাআলা, যিনি স্রষ্টা, যিনি সব গুণের মালিক, তিনি একমাত্র কি মাবুদ। কোনো মাটির দলা, কোনো প্রতিমা, কোনো পীর ওলি, গাউস কুতুব, কেউ মাবুদ না, কেউ ইবাদতের যোগ্য না। ইবাদতের যোগ্য একমাত্র কে আল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারাও ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, কি বলিষ্ঠ ভাষায় আল্লাহর দাওয়াত। আল্লাহ বলতেছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, মাবুদ তো সে আল্লাহ, মাবুদ ইবাদতের যোগ্য সে আল্লাহ, যে আল্লাহ তাআলা জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন। ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন। ওয়াস সাওয়ারাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর আকৃতিতে, সুন্দর চেহারায়, সুন্দর গঠনে, কত সুন্দর গঠন, এই সুন্দর গঠনে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফাহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ফলমূল থেকে রিজিক দান করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ, তিনি মাবুদ, তিনি তোমাদের প্রতিপালক। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ, কোরআন কারীম আপনি তেলাওয়াত করেন, কোরআন কারীমের তরজমা পড়েন হেদায়েতের জন্য, হেদায়েত লাভের উদ্দেশ্যে আজমতের সাথে, মহব্বতের সাথে কোরআন কারীম তেলাওয়াত করবেন, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। গবেষণার নিয়তে না, গবেষণা করতে হলে আরো অনেক কিছু লাগে,
আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, ফতোয়া দিবেন, এটার জন্য 14 বছর পড়তে হবে, আজীবন মত পর্যন্ত পড়তে হবে, এরপরে আপনি গবেষক হবেন। গবেষণা ভিন্ন জিনিস। কিন্তু হেদায়েতের নিয়তে, কি নিয়তে? হেদায়েত গ্রহণের নিয়তে আপনি কোরআন কারীমের বিশুদ্ধ তরজমা তেলাওয়াত করেন, পাঠ করেন, তেলাওয়াত করেন, তরজমা পাঠ করেন, দেখবেন আপনার কলবে হেদায়েতের নূর ঢুকতেছে। কোরআন, আমি বললাম আপনাদেরকে, কোরআন কারীমের এমন কোন সূরা নাই যে সূরাতে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দেন। প্রত্যেকটা সূরার মধ্যে তাওহীদের কি দিবেন? দাওয়াত দিবেন, তাওহীদের কথা বলছেন। এই সৃষ্টিকর্ম, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলার তাওহীদের দলিল, আল্লাহর অস্তিত্বের কি দলিল। একজন উর্দু সাহিত্যের কবি বলছেন, আল্লাহ ওয়ালাদের কথা কোরআন হাদিসের কি হয়? নির্যাস হয়, নির্যাস। शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। की सुंदर बात। शजर में हजर में तेरे रंग बू है, বলে আমি যদি গাছের দিকে তাকাই, আমি যদি পাক পাখালির দিকে তাকাই, আমি যদি পাহাড় পর্বতের দিকে তাকাই, যেদিকেই তাকাই, আসমানে তাকাই আর জমিনে তাকাই, গাছে তাকাই আর যেদিকে তাকাই, সব দিকে শুধু তোমার পরিচয় লাভ করি। সবকিছুর ভিতরে তোমার অস্তিত্বের প্রমাণ, তোমার তাওহীদের প্রমাণ, তোমার গুণ বৈশিষ্ট্যের প্রমাণ সবকিছুর মধ্যে আমি দেখতে পাই, সবকিছুর মধ্যে আমি তোমাকেই দেখতে পাই। শজর মে হজর মে তেরে রঙ্গ বু है, जिधर देखता हूँ उधर तू ही तू है। সব দিকে আল্লাহর পরিচয়, সবকিছু আল্লাহর অস্তিত্বের পরিচয় বহন করছে। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। হ্যাঁ, আল্লাহ বিশ্বজগতের নিয়ন্তা, আল্লাহ বিশ্বজগতের স্রষ্টা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই ত্রাণকর্তা। এই সব কিছুর প্রমাণ আল্লাহ তাআলার গোটা সৃষ্টি জগৎ। যেদিকে তাকাই সেদিকেই তোমাকে দেখতে পাই, তোমার পরিচয় কি করি? লাভ করি। আল্লাহকে শুধু, আল্লাহকে চিনার জন্য সবকিছু আমার সামনে আছে, শুধু আমার চিনার মতো, চিনার জন্য দৃষ্টিভঙ্গিটা কি করে দিতে হবে? পরিবর্তন করে দিতে হবে। চোখটাকে, ব্রেনটাকে এদিকে ঘুরে দিতে হবে যে সবকিছু কার? আল্লাহ। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब। কি সুন্দর কথা বলছে। এই যে মাটি, মাটির অন্ধকারের ভিতরে, মাটির স্তরের নিচে কৃষক যে বীজ রেখে আসলো, বীজ, গোলার বীজ, ধান, এটা কি পাগল? সে এই বীজ ধানকে মাটির মধ্যে ছিঁড়ে দিয়ে আসে। এটা পাগলামি না? এই দুটো পাগলামি। কি করলো? গোলার ধান মাটির মধ্যে কি করলো? ছিটাই দিল। এই ধান মাটির নিচে চলে গেল, ওই মাটির অভ্যন্তরে, মাটির ভিতরে, অন্ধকারের ভিতরে এই বীজটাকে কে লালন পালন করলো? পালতা হ্যায় বীজ কো মিট্টি কি তারিকি মে কৌন। মাটির অন্ধকারের ভিতরে এই বীজকে কে লালন পালন করে? কে করে? আল্লাহ। অন্য কেউ আছে? কেউ করে না। কাজে যিনি লালন পালন করেন তিনি মাহবুদ, তিনি ইবাদতের যোগ্য, তিনি উপাসনার যোগ্য, তার সাথে কেউ শরীক নাই। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করতে হবে, আর কারো না। কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা है সাহাব। এই যে
নদীর ঢেউ থেকে বাষ্প উঠে সূর্যের তাপে এই বাষ্প উপরে গিয়া কি হয়, মেঘমালা হয়, মেঘের ভেলা হয়, মেঘ হয়। এই দরিয়ার ঢেউ থেকে মেঘের ভেলা মেঘমালা কে উঠায় আকাশে? কে উঠায় বলেন? যিনি উঠায়, যে স্রষ্টা উঠায়, যে সর্বময় ক্ষমতার মালিক উঠায়, তিনি একমাত্র আমাদের মাবুদ। তিনি আমাদের ইবাদতের যোগ্য, তিনি আমাদের উপাসনার যোগ্য, আর কেউ ইবাদতের উপযুক্ত না। আমরা প্রার্থনা করব, দোয়া করব, ডাকবো, জিকির করব একমাত্র কার? আল্লাহ। कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसका है ये नूरे आफताब। अल्लाह। এই যে বাতাস, অনুকূল বাতাস, শীতল বাতাস, ঠান্ডা বায়ু, দেহ মন কি হয়ে যায়? শীতল হয়ে যায়। এই ঠান্ডা বাতাস, পূবালী বাতাস, পশ্চিমা বাতাস, দক্ষিণা বাতাস, এই ঠান্ডা শীতল বাতাস তোমার জন্য কে বয়ে আনে, কে প্রবাহিত করে? কোন লায়া খেচ কর पश्चिम से बादे साजगार, खाक ये किसका है ये नूरे आफताब। এই মাটি কার? এই মাটি কে সৃষ্টি করলো? এই সূর্যকে সৃষ্টি করলো, এই সূর্যের আলোকে সৃষ্টি করলো, এই সূর্যের তাপকে সৃষ্টি করলো। যিনি সৃষ্টি করলেন তিনি আমাদের মালিক, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের সেজদা পাওয়ার একমাত্র যোগ্য। তার সাথে এই কর্মে কেউ শরীক নাই, কাজে ইবাদতের ক্ষেত্রেও তার কেউ শরীক নাই। বুঝতে পারছেন? গোটা সৃষ্টি জগৎ যেদিকে তাকাবেন, আল্লাহর সৃষ্টির যেটাই আপনি দেখবেন সেটাই আপনি চোখ খোলেন, শুধু চোখটা খোলেন আর চিন্তা করেন, এর ভিতরে আপনি আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর শিল্পকর্ম, আল্লাহর নিপুণ কারিগরি আপনি সেখানেই দেখতে পাবেন। প্রত্যেকটা পাতা আল্লাহকে চিনার এক একটা কি দফতর। हर वरा के दफ्तरे मारिफते किरदेगार, এক একটা পাতা আল্লাহকে চিনার, আল্লাহর পরিচয় লাভ করার এক একটা দফতর, এক একটা কিতাব আল্লাহকে চিনার। अल्लाहु अकबर। किसने भर दी मोतियों से खोशाए गंदम की जीब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखला ई है खोए इनकलाब। अल्लाह। এই যে ধানের খোসা, ধানের খোসা, গমের খোসা, এই ধানের খোসার মধ্যে কি সুন্দর স্তর খোসাটা, এই খোসাটাকে কেউ বানাতে পারবে? কোন বিজ্ঞানী, মহাজ্ঞানী, পণ্ডিত কে খোসা বানাতে পারবে? এই গমের খোসা, এই ধানের খোসা, এই ধানের খোসার মধ্যে, গমের খোসার মধ্যে খাদ্যটা কে ভর্তি করে দিল? মুতির দানার মতো, মুক্তার দানার মতো, মুক্তার দানার মতো এই খাদ্য এই ধানের খোসার মধ্যে, গমের খোসার মধ্যে কে ভর্তি করে দিল? আল্লাহ। কিসনে ভর দি মোতিयों से खोशाए गंदम की जेब, এর ভিতরে কে দিল এটা? मौसमों को किसने सिखला ई है खोए इनकलाब। এই যে মৌসুমের পরিবর্তন, কখনো শীতকাল, কখনো বসন্তকাল, কখনো বর্ষাকাল, কখনো হেমন্তকাল, এই যে মৌসুমের আবর্তন পরিবর্তন, এই মৌসুমের বিপ্লবটা, মৌসুমের পরিবর্তনটা মৌসুমকে কে শিখাইলো? কে শিখাইলো?
যিনি এই সব কাজ করেন তিনি আমাদের কি মাবুদ, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের স্রষ্টা, তিনি একমাত্র ইবাদতের যোগ্য। কথাটা হলো এই, আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগৎটা, গোটা সৃষ্টি কর্মটা আল্লাহ তাআলার তাওহীদের কি তৈরি। প্রত্যেকটা বস্তু একতার প্রমাণ বহন করে, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, মাবুদ, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য একমাত্র কে? আল্লাহ। আমরা যে কলমা তৈয়বা পড়ি না, কলমা তৈয়বা কি? কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা তৈয়বা পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে কলমায়ে তৈয়বা বলে, কলমায়ে তাওহীদ বলে, কলমায়ে ইখলাস বলে। এটা কলমায়ে তাওহীদ। এই কলমায়ে তৈয়বার হাকিকত কি? এটা কি? আমি কি বলতেছি? আমি যে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার হাকিকতটা কি? এই কলমার হাকিকত হলো তাওহীদ এবং রিসালাত। কি? তাওহীদের সাক্ষ্য, তাওহীদের স্বীকৃতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি। এই কলমার মাধ্যমে মানুষ, কলমাটা হলো ইসলামে প্রবেশ করার রাস্তা, দুয়ার, দরজা। ইসলামে ঢোকার কি দরজা হলো কলমায়ে তৈয়বা, পবিত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা পড়ে এই দরজা দিয়ে ইসলামে কি করে? প্রবেশ করে। আল্লাহু আকবার। এই কলমার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। এই কলমা যদি কেউ পড়ে, একজন মানুষ আজন্মা মুশরিক, শিরক করে, শিরক করে আসছে, কাফের, 80 বছর 90 বছর 100 বছর থেকে কুফর করতেছে, শিরক করতেছে। ওই 80 বছর 100 বছরের শিরক করনেওয়ালা যদি অন্তর থেকে অর্থ বুঝে, কলমার মর্ম বুঝে, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে তার 80 বছর 100 বছরের সকল কুফর এবং শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সে এখন কি হয়ে গেল? চির নাজাতের অধিকারী হয়ে গেল, সে মুমিন হয়ে গেল, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। তবে শর্ত হলো দুইটা। কি শর্ত? এক শর্ত হইল এই কলমা পাঠ করতে হবে অর্থ এবং মর্ম বুঝে। আমি কি বললাম এটা সে বুঝতে হবে, আমি কি স্বীকার করলাম আর কি বর্জন করলাম, কাকে মানলাম কাকে বর্জন করলাম, এই কথাটা তার বুঝতে হবে। এই উপলব্ধির সাথে, বুঝার সাথে এবং অন্তর থেকে মনে প্রাণে যদি সে বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সাথে সাথে তার জিন্দেগীর কুফর শিরক সহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে এবং সে কি হয়ে গেল? কাফের, মুশরিক, মুমিন হয়ে গেল, চির নাজাতের কি হয়ে গেল? অধিকারী হয়ে গেল। এই কলমা তৈয়বার দুটো অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ সম্পর্কে বলি। প্রথম অংশে কি বলা হয়েছে? তাওহীদ। কি বলা হয়েছে? তাওহীদ। যে তাওহীদটা বললাম এই তাওহীদ।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেন মাবুদ নাই? মাবুদ একমাত্র আল্লাহ। কেন? যেহেতু আল্লাহ তাআলা সকল গুণাবলীর মালিক, সকল গুণাবলীর পরিপূর্ণ অধিকারী আল্লাহ তাআলা, স্রষ্টা আল্লাহ, রব্বুল আলামিন প্রতিপালক আল্লাহ, বিশ্বজগতের নিয়ন্তা আল্লাহ, ত্রাণকর্তা আল্লাহ, বিপদ থেকে উদ্ধারকারী আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। ঠিক আছে না? শরীয়ত দাতা আল্লাহ। যেহেতু সব গুণের মালিক কে? আল্লাহ। তো যিনি সব গুণের মালিক, তিনি আমার ইলাহ, তিনি আমার মাবুদ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই যে বলি আসছি, আল্লাহর গুণাবলী দলিল আল্লাহ মাবুদ। আল্লাহর গুণাবলীর অপরিহার্য দাবি, আল্লাহর গুণাবলীর অপরিহার্য দাবি মাবুদ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলমা তৈবার কোন অংশ? প্রথম অংশ। এই কলেমা এত ভারী, এত ওজনী, এত দামি। সহিহ ইবনে হিব্বানের এক riwayate আসছে, নবীজি হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন যে, হে মুসা, একটা কালেমা আছে, যদি 7 তবক জমিন আর 7 আসমান, এই উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুকে একটা পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে একটা পাল্লায় রাখা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কেন? কি কারণে? কারণ এটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য। কিসের এটা? তাওহীদ। তাওহীদের চেয়ে ওজনী, তাওহীদের চেয়ে ভারী আর কিচ্ছু নাই। তাওহীদের সামনে সবকিছু বেদামি, বেওজন, সবকিছু ওজনহীন। তো এক পাল্লায় যদি আসমান জমিনকে রাখা হয়, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু রাখা হয়, আরেক পাল্লায় কলমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তো ওই কলমার পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই কলমা এত দামি, এত দামি এই কারণে এই কলমার মধ্যে তাওহীদের কথা কি করা হয়েছে? বলা হয়েছে। হাদিস শরীফে নবীজি বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? কেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ? কেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ? এই কারণে এর মধ্যে, জিকিরের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে বারবার বারবার তাওহীদের স্বীকারোক্তির পুনর্ব্যক্ত করা হচ্ছে। আল্লাহ আপনি এক, আপনি এক, আপনি মাবুদ, আপনি মাবুদ, আপনি মাবুদ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা বারবার বলা হচ্ছে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। বুঝতে পারছেন? দেখেন একটা কথা বলি সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির না। আপনি যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর জিকির করেন, এটা জায়েজ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের বিষয়। কিসের বিষয়? সামনে বলতেছি, ঈমানের বিষয়। এটা ঈমানের স্বাক্ষর বিষয়, কিন্তু এটা জিকিরের বিষয় না। জিকির তো হবে কার? এখন পর্যন্ত কি বলে আসছি? মাবুদ কে বলছি? মাবুদ কে? জিকির কি? ইবাদত। মাবুদ আল্লাহ, জিকির ইবাদত। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মাবুদ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর মহান বান্দা এবং আল্লাহর রাসূল। তিনি আল্লাহর বান্দা, তার নামের কি হবে না?
জিকির হবে না, তার নামটাকে বিশ্বাস করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপ করা আর জিকির করা এটা তো শিরক, এটা হবে না। জিকির হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি অন্য হাদিসে বলছেন, সহিহ মুসলিমে মনে হাদিস আছে, নবীজি বলছেন ঈমানের 70-এর অধিক শাখা আছে। সর্বোত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোত্তম শাখা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। বুঝতে পারছেন? এই জন্য ভাই কলমায়ে তাইয়্যিবা, আমরা যে কলমায়ে তাওহীদ আমরা পাঠ করি, এই কলমায়ে তাইয়্যিবার মর্ম অর্থ হলো এই কথা যে আল্লাহই মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। দেখেন আরেকটা কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুটা কথা আছে। কয়টা কথা আছে? দুটা কথা, একটা ইসবাত, একটা নফি, একটা হ্যাঁ, একটা না। কয়টা কথা আছে? দুইটা। একটা হ্যাঁ বাচক আর একটা না বাচক, দুটা কথা আছে। দুটা কথা মিলাইয়া ঈমান বুঝতে হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ বাচক হলো আল্লাহ মাবুদ, এটা হ্যাঁ বাচক। মাবুদ কে? আল্লাহ, এটা হ্যাঁ বাচক। আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ না, এটা কি? না বাচক। কাজে আল্লাহ একমাত্র মাবুদ আর কেউ মাবুদ না, দুটা মিলাইয়া ঈমান। দুটা মিলাইয়া কি? ঈমান। আপনি যদি আল্লাহ ইবাদত করেন, সাথে সাথে প্রতিমার পূজাও করেন, আল্লাহ পানা, সাথে সাথে প্রতিমাকেও সেজদা করেন, প্রতিমাকেও ভক্তি করেন, পীরকেও সেজদা করেন, পীরকেও মাবুদ বলেন, আল্লাহরও মাবুদ বলেন, নামাজ পড়েন, আবার পীরও মাবুদ বলে, প্রতিমাকেও মাবুদ বলে বিশ্বাস করে, এই বেটার কি নাই? ঈমান নাই, বেটা মুসলমান না। দুটা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই, একমাত্র আল্লাহ মাবুদ। অর্থাৎ কুফর এবং ঈমানকে বিশ্বাস করতে হবে, ঈমানকে মানতে হবে, আর ঈমানের বিপরীত যাবতীয় কুফর শিরককে অস্বীকার করতে হবে। কুফর এবং শিরকের সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করতে হবে। দুটা মিলাইয়া ঈমান। আপনি ঈমানও বলবেন, ঈমান আছে এটাও বলবেন, আল্লাহকে মানি এটাও বলবেন, আবার মূর্তি পূজাও করবেন, আবার পূজা মণ্ডপেও যাবেন, সেখানে মণ্ডপ মূর্তির ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি একমাত্র আল্লাহকে মাবুদ মানেন নাই। আল্লাহ একমাত্র মাবুদ, আর কেউ মাবুদ না, দুটা মিলাইয়া ঈমান। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? হাদিস শরীফে আসছে, নবীজি একদিন বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমান তাজা করো। ঈমান কি করো? ঈমান তাজা করো, ঈমান তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে তাজা করব? ঈমান তাজা কেমনে হয়? ঈমান তাজা কেমনে হয়? নবায়ন কেমনে হয়? তাজা কেমনে হয়? সতেজ কেমনে হয়? নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো ঈমান। এটার মধ্যে ঈমানের স্বীকৃতিকে বারবার পুনর্ব্যক্ত করা হচ্ছে, বারবার বলা হচ্ছে আপনি মাবুদ, আপনি মাবুদ, আপনি মাবুদ, আপনি একজন, আপনি একজন, আর কেউ নাই, আর কেউ নাই, বারবার বলতেছে। এই বারবার বলার কারণে কি হচ্ছে? ঈমান তাজা হচ্ছে। বুঝতে পারছেন? এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই মর্ম অর্থ বুঝে এবং এই অর্থকে বিশ্বাস করে মনে প্রাণে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ বুঝলো না, মর্ম বুঝলো না, এই অর্থ মর্মকে মনে প্রাণে বিশ্বাসও করলো না, শুধু মুখে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুমিন হবে না। এ কি হবে না? মুমিন হবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ যেহেতু একমাত্র আল্লাহ তাআলা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, কাজে আমার গোটা জীবন আমি আল্লাহর হুকুম মতো জীবন যাপন করব। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো মাবুদ যেহেতু একমাত্র আল্লাহ তাআলা, কাজে আমি আমার জিন্দেগীর সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। আমার জীবন সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মতো আমি চলবো। এই কলমার দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি এটা কি বললাম? এটার অর্থ হলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। উনি সর্বশেষ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা তাকে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা আমি মনে প্রাণে কি করি? বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাতানো তালিম, তার বাতানো হেদায়েত, তিনি যে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তিনি যে হেদায়েতের কথা বলেছেন, এগুলো আল্লাহর দেওয়া তালিম, আল্লাহর দেওয়া হেদায়েত। কার বাতানো? আল্লাহ। নিজের পক্ষ থেকে বলে নাই। কি বলে নাই? নিজের পক্ষ থেকে বলে নাই। তার তালিম, তার হেদায়েত, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। এটা আমি বিশ্বাস করি। তিনি নবী যা বলছেন, যা কিছু নিয়ে আসছেন, সব সত্য। সব কি সত্য? নবী যা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে, সব সত্য। তাকে আমি নবী হিসেবে বিশ্বাস করি। তার হেদায়েত, তার তালিম, এটা আল্লাহর হেদায়েত, আল্লাহর দেওয়া তালিম। কাজে নবীর হেদায়েত এবং তালিমের সাথে সাংঘর্ষিক যা কিছু আছে, আমি কোনটা মানি না, কোনটা বিশ্বাস করি না। আমি নবীর তালিমকে বিশ্বাস করি, নবীর হেদায়েতকে বিশ্বাস করি। এই তালিমের সাথে যেটা সাংঘর্ষিক, এর বিপরীত যে তালিম, হেদায়েত, ওটা আমি কি করি না? বিশ্বাস করি না, মানি না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপে এই কলমার দাবি কি? আমি যে কলমাটা পড়লাম, এর দাবি কি? এর দাবি হলো আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বলে বিশ্বাস করি, এবং আমি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো জীবন যাপন করব। এটাই কলমার দাবি। আল্লাহর হুকুম এবং কার তরিকা মতো? নবীর তরিকা মতো জীবন যাপন করব। আমার পরিপূর্ণ জিন্দেগি, আমার সমগ্র জিন্দেগি, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, আমার সবকিছু আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো হবে। আমি এই কলমার মধ্যে এই কথার শপথ করছি। কলমা মানে কি? এটা শপথ বাক্য, এটা শপথ বাক্য। এটা অঙ্গীকার। কি এটা? অঙ্গীকার। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছি, এর অর্থ হলো আমি ওয়াদা করছি, অঙ্গীকার করছি, আমি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো জীবন যাপন করব, আর কারো হুকুম মতো জীবন যাপন করব না, নবীর তরিকার বাহিরে কারো তরিকাকে আমি অনুসরণ করব না। এই কথার আমি শপথ করছি, এই কথার আমি অঙ্গীকার করছি। বুঝতে পারছেন কলমা তৈয়বা? এই হলো কলমা তৈয়বা। তো আজকে কয়টা কথা বললাম? একটা বললাম তাওহীদের পরিচয় কি, কথাগুলো খেয়াল রাখবেন। আর একটা বলছি তাওহীদের গুরুত্ব কি, আর একটা বলছি তাওহীদের দলিল কি, আর একটা কথা বলছি কলমায়ে তৈয়বার হাকিকত কি। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে
ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করুন। নির্ভেজাল তাওহীদের উপর বিশ্বাস করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী মজলিস থেকে ইনশাআল্লাহ তাওহীদের প্রকার ভেদ, তাওহীদ কত প্রকার, কি কি, এই সম্পর্কে আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।